বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রান্নার ব্লগ। আজকের যে রেসিপিটি আমি নিয়ে এসেছি এটি একটু পুরনো দিনের রেসিপি এবং পুরনো দিনের হলেও সমস্ত শ্রেণীর মানুষের কাছে যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুবই একটি জনপ্রিয় খাবার। রেসিপির নাম চিকেন কোরমা। চিকেন কোরমার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এর দানাদার গ্রেভি। এরকম দানাদার গ্রেভিযুক্ত চিকেন কোরমা কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। চিকেন কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের উইথ বোন চিকেন 1 কেজি। চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। টক দইটাকে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। মেশিনে ফেটানোর দরকার নেই, চামচে করে ফেটালেই চলবে। নিয়ে নিয়েছি 1 টুকরো জায়ফল। জায়ফলটা কিন্তু আমি পুরোটা দেব না, অল্প গ্রেট করে দেব। দেখুন এই পরিমাণ জায়ফল গ্রেট করে নিলেই হবে। নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। চিকেন কোরমা রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা এরকম স্লাইস করে কাটা কিন্তু জরুরি। এবার কড়াতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা ভাজাটা কিন্তু খুব খেয়াল করে এখানে ভাজতে হবে। পেঁয়াজ পুড়ে গেলে চলবে না, কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা মচমচে হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর। তাই ভালো করে যে পেঁয়াজটা ভাজায় নজর দিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালার এসে গেছে আমার। এবার আমি পেঁয়াজটা তুলে এরকম একটা বড় পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন পেঁয়াজ ভাজার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। চিকেনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো বাটা। 4টে বড় লাল টমেটো এবং 1 ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা খুব মিহি করে বাটিনি, মোটামুটি বেটেছি, এতে গ্রেভি বানাতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি টক দইটা পুরোটা। যেহেতু অনেকটা টক দই আমি এখানে ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি চিনি। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়োটা দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। চিকেন কোরমায় ধনিয়া গুঁড়ো কিন্তু মাস্ট দিতেই হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই আমি 1.5 চা চামচ করে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে চিকেনের সঙ্গে উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে আমি 50% মতন এটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমি চিকেনে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, দই থেকে আর চিকেন থেকে এই জলটা বেরিয়েছে। এবার চিকেনটা যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণে আমার যে পেঁয়াজগুলো আমি ভেজে চাড়িয়ে রেখে দিয়েছিলাম থালার মধ্যে, সেগুলো অনেকটাই মচমচে হয়ে গেছে ঠান্ডা হয়ে। আর এগুলো আমি হাতে করে গুঁড়ো করে নিচ্ছি। হাতে করে গুঁড়ো করলেই চলবে, মিক্সিতে বা কোনো রকম মেশিনে গুঁড়ো করার দরকার নেই। হাতে করে গুঁড়ো করলে গ্রেভিটা বানাতে সুবিধা হবে। আমি এরকম পরিমাণ গুঁড়ো করেছি। এবার এতক্ষণে আমার চিকেনটা 50% সিদ্ধ হয়ে গেছে। তো চিকেনের ঢাকনাটা আমি খুলছি। দেখুন তেল চিকেনের অনেকটাই ভেসে উঠেছে গ্রেভির ওপরে। এখন এই পুরো চিকেনটাকে আমি গ্রেভি থেকে আলাদা করে নেব এবং সেজন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। চিকেনটা একটা ছেঁকে আমি গ্রেভি থেকে তুলে নেব, কারণ চিকেনটা আলাদা করার পর গ্রেভিটাকে আলাদাভাবে পাক করতে হবে। এখন পুরো চিকেনটা তুলে নেওয়ার পর গ্রেভির মধ্যে আমি পেঁয়াজটাকে, যে পেঁয়াজটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাতে করে, সেই গুঁড়ো করা পেঁয়াজটা আমি এই গ্রেভির মধ্যে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গ্রেভির মধ্যে দেওয়ার পর ভালো করে এটাকে পাক করে করে রান্না করতে হবে। যেভাবে দুধ থেকে ক্ষীর তৈরি করি আমরা, ঠিক সেভাবে এই গ্রেভিটাকে পাক দিয়ে দিয়ে তৈরি করতে হবে যতক্ষণ না এর দানাদার ভাবটা আসছে। তো আমার দানাদার ভাবটা নিয়ে আসতে গিয়ে প্রায় মিনিট 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। আর ক্রমাগত এটাকে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে এই দানাদার ভাবটা নিয়ে আসতে হয়। তো দেখুন আমার কিছুটা এসেছে, এখনও পুরোটা আসেনি। দেখুন এবার পুরোটা এসে গেছে দানাদার ভাবটা। এই যে এবার আমি
পুরো যে চিকেনটা 50% সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা এখন আমি এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে চিকেনটা মেশানোর পর একটু ফুটিয়ে নিয়ে, অর্থাৎ সামান্য ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আর ঢাকনা দিয়ে এটাকে আমি মিনিট 7 সিদ্ধ করে নিয়েছি। মিনিট 7 রেখে দিলেই চিকেনটা আমার একদম নরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিছু মশলা এতে অ্যাড করে নেব। যেমন যে জায়ফলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই জায়ফলের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলেও জায়ফলটা আলাদা করে দিতে হবে। দিয়ে দিলাম 1.5 চা চামচ কেওড়া জল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন আমি চিকেন কোরমা সার্ভ করে দিচ্ছি। এরকমভাবে চিকেন কোরমা বাড়িতে তৈরি করুন, নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। আর এই ধরনের চিকেন কোরমা যে কোনো রকমের পরোটা বা সাদা ভাত এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া ফ্রাইড রাইসের সঙ্গে খেলেও নিশ্চয়ই ভালো লাগবে।